লোকোমাস্টার সংকেত অমান্য করার কারণে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। ১৮ মার্চ বেলা ২:৩০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আদমদীঘি স্টেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা এখন পর্যন্ত আহত ৪৮ জনকে উদ্ধার করেছেন। আর রেলপথ মন্ত্রণালয় বলছে, আহত মানুষের সংখ্যা ৬৬। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে পার্বতীপুর ও ঈশ্বরদী থেকে ২টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসেছে। তদন্ত টিম হয়েছে একদম সিনিয়র লেভেলের প্রধান পরিবহন কর্মকর্তা, প্রধান যন্ত্র প্রকৌশলী, প্রধান সিগন্যাল প্রকৌশলী এবং প্রধান প্রকৌশলী। আমি একজন তদন্ত টিমের সদস্য, কিন্তু আমি শোনার সঙ্গে সঙ্গে তদন্ত টিমের জন্য ওয়েট করি না, আমি চলে আসছি। যেহেতু এই সময় ঈদের একটা রাশ থাকে, প্যাসেঞ্জার আমার বাড়িও বগুড়া, কাজে এই অঞ্চলের মানুষ যেন কম কষ্ট পায় সেটা আমরা দেখবো। যেটা হয়ে গেছে সেটা তো অবশ্যই হওয়া উচিত হয়নি, প্রথম কথা। কারণ যেহেতু পরবর্তী যেন লোকজন যতক্ষণই কম, যদি আমাদের চেষ্টার মধ্যে একটু কম কষ্ট পায়, সেটা আমাদের এই ক্ষেত্রে আমাদের একটা সার্থকতা হবে। আর কেন ঘটলো সে তদন্ত টিম তদন্ত করে বের করবে। স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও দুর্ঘটনা কবলিত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাগবাড়ি এলাকায় রেললাইন মেরামতের কাজ চলছিল। ওই স্থানে লাল নিশানা টাঙানো ছিল। ঢাকা থেকে নীলফামারীগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঈদে ঘরমুখী যাত্রীতে ভরা ছিল। ট্রেনটি সান্তাহার জংশনে যাত্রাবিরতির পর আক্কেলপুর রেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। সান্তাহার জংশনের ২ কিলোমিটার উত্তরের বাগবাড়িতে এসে ৯টি বগি লাইনচ্যুত হয়। খালাসিরা নিয়মিত কাজ করতেছিল, কিন্তু এক লাল ফ্ল্যাগ না মানে লাল ফ্ল্যাগ রিস্টেট করে চলে আসছে। তারা ফ্ল্যাগ দিছে, সামনে ছিল অনেক লোক ইঞ্জিনের সামনে, দেখতে পাইনি তো। দেখতে না পাওয়ার কারণে ড্রাইভারের দোষ দিবে কেমন করে? দেখতে না পাওয়ার ট্রেন চালাই গেছে। আহত হন ৬৬ জন। এর মধ্যে নওগাঁ সদর হাসপাতালে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। ৪০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৬ জনকে বগুড়া আদমদীঘি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করতে রাত ২টা বাজতে পারে। এতে আরও কয়েক জোড়া ট্রেন আটকা পড়ার আশঙ্কা রয়েছে। তবে দ্রুত লাইন চালুর চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে।